তো বন্ধুরা, এখানে আমি আপনাদের তো দেখালামই। এই আজকে 29 জানুয়ারি রাত্রিরে ভিডিওটা বানাচ্ছি। তো 12:40 বাজে এখন। তো রিসেন্টলি আমি চেক করছিলাম ট্রেনের ব্যাপার আর কি। তো সেই হিসাবে এই যে মহাকুম্ভ 2025 দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, ট্রেন টিকিট বুকিং। তো কী অবস্থা, বিচ্ছিরি অবস্থা, সেটা আপনাদের দেখাচ্ছিলাম আমি এখানে। বুক ট্রেন টিকিটস কী অবস্থা। স্পেশাল ট্রেন তো কিছু চালু হচ্ছে অবশ্যই, কিন্তু তাতে কেমন ভিড় হবে সেটাও কিন্তু ভালো রকমই আশা করা আছে, ঠিক আছে। এখানে আমি হচ্ছে রিসেন্ট টাইমের কিছু ট্রেন্ডস দেখি, তো দেখুন কী অবস্থা। ক্লোজড মানে টোটালি বুকিং ক্লোজড হয়ে যাচ্ছে, নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, ঠিক আছে। তখনও চেক করলাম এরকম রিসেন্ট টাইমের, তো এরকমই দেখাচ্ছে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কী অবস্থা। কালকে সকালে কিন্তু মৌনী অমাবস্যার স্নান, প্রচণ্ড ভিড় হচ্ছে এখন। মৌনী অমাবস্যা আর বসন্ত পঞ্চমীর টাইমে কিন্তু পুরো ওখানে ব্লক, মানে প্রচুর হাঁটতে হবে আপনাদের এই মৌনী অমাবস্যা আর বসন্ত পঞ্চমীর শাহী স্নান বা অমৃত স্নান বা অমৃত যোগে স্নান করবার জন্য সকালবেলা। এই যে তৎকাল বলুন আর এমনি মানে প্রচণ্ড চাপ হয়ে গেছে, ঠিক আছে। শিয়ালদা, হাওড়া, কলকাতা যে কোনো স্টেশন থেকে, শিয়ালদা, হাওড়া বিশেষ করে মেন স্টেশনগুলো, বেশ করে যে বেশি ক্রাউড হয় যে স্টেশনগুলো, সেখান থেকে কিন্তু প্রচণ্ড চাপ, মানে আনবিলিভেবল ক্রাউড। কিন্তু এখন কোটি কোটি লোকজন জড়ো হচ্ছে, যা এক্সপেক্ট করা হয়েছিল 50 কোটি মতো। 44 দিন হয়, 144 দিনের এই 144 বছর পর হওয়াই কুম্ভ মেলা 44 দিন ধরে হচ্ছে। তো এখানে কিন্তু প্রচণ্ড বাজে অবস্থা। তার মধ্যে 101টা স্পেশাল ট্রেন দেওয়া হয়েছিল আই থিঙ্ক পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে, আর এখানে দেওয়া হয়েছে কিন্তু মৌনী অমাবস্যার জন্য 150টা বা 150টা। তো যাই হোক, এখানে মানে কী অবস্থা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এই হচ্ছে এখন ট্রেনের অবস্থা, ঠিক আছে, মানে বিচ্ছিরি অবস্থা একদম। আপনারা খুব ভেবে চিন্তে অগ্রসর হবেন এই পথে, ঠিক আছে। সবাইকে বন্ধুরা রাধে রাধে, হরে কৃষ্ণ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। সবাই খুব ভালো থাকবেন, সেটা ইনফর্ম করা আপনাদের ছিল যে খুব বাজে অবস্থা কিন্তু প্রয়াগরাজে। বসন্ত পঞ্চমীর পরে মানে মাঘী পূর্ণিমা আর মহাশিবরাত্রিতে তার একরকম হবে।